ফ্যাসিবাদের প্রতীকী ফাঁসি কর্মসূচি দেওয়া হয়েছে যেই উদ্দেশ্যে, সেটি হচ্ছে যারা এই গণহত্যা করেছে, গুম খুন করেছে, গণতন্ত্রকে ধ্বংস করেছে, মানবাধিকার লঙ্ঘন করেছে, লুটপাট করেছে এবং যারা তাদের তল্পি বাহক হিসেবে কাজ করেছে, সেই আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ, জাসদ সহ, ওয়ার্কার্স পার্টি সহ সেই সমস্ত রাজনৈতিক দলের রাজনৈতিক অপতৎপরতাকে নিষিদ্ধ করতে হবে। অনতি বিলম্বে এই যে দলের যারা নেতাকর্মীরা, বিশেষ করে যারা এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, এই গুম খুন হত্যা লুটপাটের মাস্টার মাইন্ড ছিল, তাদেরকে গ্রেপ্তার করতে হবে। এবং ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা, যে চাওয়া, যে দাবি, যিনি হাত হারিয়েছেন তিনি বলছেন যে হাত তো আমি আর ফিরে আসবে না। যিনি চোখ হারিয়েছেন তিনি বলছেন চোখ তো আর ফিরে আসবে না। পা হারিয়েছেন তিনি বলছেন পা তো আর ফিরে আসবে না। যিনি বাবা হারিয়েছেন, সন্তান হারিয়েছেন, বোন হারিয়েছেন, তারা বলছেন বাবা, সন্তান, ভাই বোন তারা তো আর ফিরে আসবে না। তাহলে কেন এই আওয়ামী লীগ আবার বাংলাদেশে ফিরে আসবে? তাহলে কেন এই জাতীয় পার্টি আবার বাংলাদেশে ফেরত আসবে? কেন শেখ হাসিনা, ওবায়দুল কাদের, জিএম কাদেররা, ইনু মেননরা আবার জাতীয় সংসদে ফিরে আসবে? এটি কোনোভাবেই হতে দেওয়া হবে না। যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, যারা রক্ত ঝরিয়েছেন, তাদের এই যে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বিপ্লবের যে স্পিরিট, সেই স্পিরিটের সাথে আমরা কোনো বেইমানি হতে দেব না। সেই স্পিরিটকে আমরা কলঙ্কিত হতে দেব না। আমি সাংবাদিক ভাই বন্ধুদের বলছি, যারা আহত হয়েছেন, যারা শহীদ হয়েছেন, হাত পা হারিয়েছেন, এখনো হাসপাতালের বেডে কাতরাচ্ছেন, আপনারা তাদের কাছে যান, আপনারা তাদের সাক্ষাৎকার নেন। যারা কি এই খুনি, গণহত্যাকারী, মাস্টার মাইন্ড এবং এই দলগুলোকে আবার বাংলাদেশের রাজনীতিতে চায় কিনা তাদেরকে জিজ্ঞাসা করুন, উত্তর পেয়ে যাবেন। বাংলাদেশের এই ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতা আসলে কি চায়। আমরা আরেকটি দাবি জানাতে চাই, এই যে যারা গণহত্যাকারীদের দোষর, যাদের গ্রেপ্তার করা হচ্ছে, তাদেরকে যেন কারাগারে নিয়ে গিয়ে জামাই আদর করা না হয়, তাদেরকে যেন ডিভিশনে রাখা না হয়। আমি 26-27 বছর বয়সী একজন যুবক। ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্যের আহ্বান জানানোর কারণে আমাকে এই কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে নিয়ে সূর্যমুখীর নিচতলায় 12 নম্বর ছেলে 24 ঘন্টা লকআপে আমাকে আটকে রেখেছিল। মশা মাছি দুর্গন্ধ আমাকে রেখেছিল। শীতে ঠান্ডায় আমি সূর্যের আলো বাতাস দেখতে পারি নাই। আমাকে ঠিক মতো খাবার দেওয়া হয় নাই। জেলখানার মৌলিক যে অধিকারগুলো রয়েছে সেগুলো আমাকে দেওয়া হয় নাই। তারা এইভাবে করে, শুধু আমি বললাম আমার কথা, এরকম হাজার হাজার লক্ষ লক্ষ প্রতিবাদী মানুষকে, ছাত্র জনতাকে তারা অত্যাচার করেছে, নির্যাতন করেছে এইভাবে করে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে। আর এখন তারা কারাগারে গিয়ে মौज মাস্তি করবে, এসি ছাড়া থাকতে পারবে না, তারা পোলাও কর্মা ছাড়া খেতে পারবে না। এই ধরনের সুযোগ যেন এই সরকার কোনোভাবেই তাদের না দেয়। এই যে দেখুন পাশে শহীদদের তালিকা রয়েছে, দেখতে পাচ্ছেন, এইখানে শহীদদের তালিকা রয়েছে। এইখানে আমরা যারা তাদেরকে শহীদ করেছে, এই মাস্টার মাইন্ড যারা, আমরা তাদের এখানে ফাঁসির কাস্টে ঝোলানোর কর্মসূচি দিয়েছি, তাদেরকে এখানে ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছে। এই দুইটি প্রতীক বাংলাদেশের গণমানুষের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি হয়ে থাকবে। এই দুইটি প্রতীক বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক নীতি নির্ধারণের পথ প্রদর্শক হিসেবে কাজ করবে বলে আমরা মনে করছি। আমরা আরেকটি দাবি জানাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। দেখুন, যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাদের যে পুনর্বাসন এবং তাদেরকে যে সহযোগিতা করা, এই কাজটি আপনারা দ্রুত করেন। আমরা বলছি, যেই গতিতে, যেই গুরুত্ব দিয়ে এই কাজটি হওয়ার কথা ছিল, সেইভাবে এই কাজটি হচ্ছে না। অসংখ্য শহীদ পরিবার, অসংখ্য আহত ভাইয়েরা, তারা প্রতিনিয়ত চিকিৎসার জন্য, সহযোগিতার জন্য
তারা দাঁড়ে দাঁড়ে ঘুরছেন, এটি কোনোভাবেই কাম্য নয়। যদি এরকম পরিস্থিতি হয়, সেটি হবে এই অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা এবং সবচেয়ে বড় তাদের ভুল এবং অকার্যকারিতার অংশ। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আজকে এখানে যেই রাজনৈতিক দলগুলোর রাজনৈতিক অপতৎপরতা থেকে আমরা নিষিদ্ধের দাবি জানাচ্ছি, তাদের যারা সর্বোচ্চ দায়িত্বশীল তাদেরকে ফাঁসির কাস্টে প্রতীকীভাবে ঝোলানো হবে। আমরা আমাদের এই ফাঁসির মঞ্চ থেকে এই বার্তাই দিতে চাচ্ছি, এটি হলো এই দেশের ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতার আকাঙ্ক্ষা। এবং যাদেরকে গ্রেফতার করা হচ্ছে, আমরা দেখছি এই মাস্টার মাইন্ডদেরকে আবার জামিনে তাদেরকে মুক্ত করে দেওয়া হচ্ছে আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য। এটি যেন কোনোভাবেই না করা হয়। এবং আমরা এই দীর্ঘ লড়াই সংগ্রামে গণ অভ্যুত্থানে যেই সমস্ত রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, রাজনৈতিক শক্তি, গণ অভ্যুত্থানকারী অ্যাক্টিভিস্ট গ্রুপ শক্তি যারা এই ভূমিকা পালন করেছেন, সকলের প্রতি আহ্বান জানাবো, কোনোভাবেই যেন এই ফ্যাসিবাদী শক্তি বাংলাদেশে ফিরে না আসতে পারে। এবং আগামী জাতীয় নির্বাচনে এই রাজনৈতিক দলগুলো তারা যেন কোনোভাবেই অংশগ্রহণ করতে না পারে। এবং এই রাজনৈতিক দলের ব্যানারে যারা বিশেষ করে 2024 সালের ইলেকশনে অংশগ্রহণ করেছে এবং এমপি মন্ত্রী হয়েছে, তারা যেন স্বতন্ত্রভাবেও তওবাতিল্লাহ করেও সামনে আর ইলেকশনে অংশগ্রহণ করতে না পারে। এই ফ্যাসিবাদের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, ফ্যাসিবাদের আস্তানা ফ্যাসিবাদের আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। ফ্যাসিবাদের আস্তানা। প্রতি বিপ্লব গঠনের যত রকমের সম্ভাবনা আছে, প্রত্যেকটি দরজা জানালায় আপনারা তালা মেরে দিন এবং এই রাষ্ট্রকে পুনর্গঠন করার জন্য আপনারা কাজ করুন। কারণ আমরা কোনোভাবেই চাই না এই ফ্যাসিবাদীরা এই বাংলাদেশে আবার মাথাচাড়া দিয়ে উঠুক, একটা সংঘাত সহিংসতা সৃষ্টি করুক, দেশে একটি নৈরাজ্য সৃষ্টি করুক, দেশে একটি গৃহযুদ্ধ শুরু করুক। ছাত্রলীগের আস্ফালন দেখেছেন না আপনারা? আমরা নিষিদ্ধের দাবি জানিয়েছিলাম 24 ঘন্টার ভিতরে। নিষিদ্ধ করার পরে যখন তাদেরকে গ্রেফতার শুরু হয়েছে, এখন ছাত্রলীগের আস্ফালন দেখতে পান না। ঠিক একইভাবে আমরা বলছি যে এই ফ্যাসিবাদ এবং ফ্যাসিবাদের দোসর রাজনৈতিক দলগুলোর রাজনৈতিক অপতৎপরতাকে যদি নিষিদ্ধ করা হয় এবং যেখানেই তাদেরকে পাওয়া যায় ছাত্র জনতা তাদেরকে প্রতিহত করে এবং আইনের কাছে শপথ করে, তাহলে তাদেরও অপতৎপরতা বন্ধ হয়ে যাবে। আমরা রাজনৈতিক দল সমূহ এবং সরকারের প্রতি এই প্রস্তাবনাও রাখছি যে যুদ্ধ হয়েছে, গণ অভ্যুত্থান, নিরস্ত্র যুদ্ধ, সেই গণ অভ্যুত্থানের পরবর্তী যে পরিস্থিতি চলছে, এখনো কি সেই আমাদের নিরস্ত্র যুদ্ধ শেষ হয়ে গেছে? শেষ হয় নাই। আমরা যারা যুদ্ধে অংশগ্রহণ করেছি, গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছি, আমরা হয়তো অনেকেই ভাবতে পারি আমাদের কাজ মনে হয় শেষ হয়ে গেছে। কিন্তু এই আওয়ামী লীগের দোসররা তারা কি চুপ করে বসে আছে? তারা যে কোনো প্রক্রিয়ায় ফেরার চেষ্টা করছে। সুতরাং আমাদেরকেও রাজপথে সজাগ থাকতে হবে, রাজপথে জানান দিতে হবে, তারা যেন কোনোভাবে ফিরে আসতে না পারে।